2024-25 অর্থবছরে যাত্রী পরিবহন, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে 785 কোটি টাকা মুনাফা করেছে বিমান, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। তবে শুধু মুনাফার অঙ্ক দিয়ে বিমানের আর্থিক সক্ষমতা বিচার করতে নারাজ সংশ্লিষ্টরা। কারণ এই মুনাফার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক এবং পদ্মা অয়েল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফি ও জ্বালানি বাবদ রয়েছে বিপুল বকেয়া। ফলে আন্তর্জাতিক স্লট ও উড়োজাহাজ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করে এইসব দেনার বিপরীতে পর্যাপ্ত রিটার্ন তৈরি করা যায়, সেটি এখন বড় চ্যালেঞ্জ। আগামী দিনে আরও বড় হতে যাচ্ছে বিমানের বহর। সম্প্রতি $3.7 বিলিয়ন ব্যয়ে বোয়িংয়ের কাছ থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এর মধ্যে রয়েছে 10টি ড্রিমলাইনার ও 4টি 737 ম্যাক্স। 2031 থেকে 2035 সালের মধ্যে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা। এর পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে আরও 10টি উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে মূল্যায়নের পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে বহরের সম্প্রসারণ ইতিবাচক হলেও নতুন উড়োজাহাজ থেকে পর্যাপ্ত আয় নিশ্চিত করা এবং নগদ অর্থের প্রবাহ ঠিক রাখা হবে বিমানের জন্য বড় পরীক্ষা। তবে এত সব সীমাবদ্ধতার মধ্যেও বিমানের শীর্ষ পর্যায়ের দাবি, গত 7 বছরের 4 বছরই লাভ করেছে সংস্থাটি এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে কমিয়ে আনছে দেনা। কিন্তু সবচেয়ে বড় সংকট হিসেবে সামনে আসছে বাণিজ্যিক স্বাধীনতার প্রশ্ন। বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো যেখানে দ্রুত ও স্বাধীনভাবে বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে পারে, সেখানে শতভাগ সরকারি মালিকানার কারণে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় বিমানের অনেক সিদ্ধান্ত। রাষ্ট্রীয় কাঠামোর এই সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক আকাশপথের তীব্র প্রতিযোগিতায় বিমান শেষ পর্যন্ত কতটা এগোতে পারবে, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন।